হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয় অনেক অনেক বেশি ভালো আছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। প্রথম সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের মাঝে অনেক দিন ধরেই নতুন কোনো টপিক নিয়ে আসতে পারেনি, নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আসতে পারেনি। তো আপনারা সকলে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি এই কিছুদিন ধরে একটু ব্যস্ত ছিলাম। এই ব্যস্ততার জন্য আমি আপনাদের মাঝে কোনো ধরনের আপডেট নিয়ে আসতে পারিনি ইউটিউবে। কিন্তু আমি রেগুলার আপনাদেরকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে কিন্তু প্রতিদিনের যে আপডেটগুলো, বিভিন্ন নতুন নতুন যে ভেরিফাইড প্রজেক্টগুলো সেখানে কিন্তু শেয়ার করেছি। আপনারা যারা জয়েন আছেন ওখানে, আপনারা কিন্তু সকলেই ওখানে কিন্তু আপডেটগুলো পেয়ে গেছিলেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আজকের ভিডিওটির মূল টপিকটা হচ্ছে কীভাবে আপনারা বাংলাদেশ থেকে ভেরিফাইড একটি ওকেএক্স অ্যাকাউন্ট খুলবেন। বেসিক্যালি যে সমস্যাটা হয়, বাংলাদেশ থেকে কিন্তু ওকেএক্সটা সাপোর্ট করে না। এটা ভিপিএন কানেক্ট করে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খুলতে হয়, এবং আমরা যে প্রজেক্টগুলোতে কাজ করি, অনেক প্রজেক্টে কিন্তু বাইন্যান্স, বাইবিট বা বিটগেট, গেটারটাও বা অন্য যে এক্সচেঞ্জারগুলো আছে সেগুলো কিন্তু সাপোর্ট করে না। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওকেএক্সটা আমাদের মাস্ট বি প্রয়োজন হয়। তো আজকে শেখাবো কিভাবে আপনারা এই ওকেএক্স অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন। তো প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা ওকেএক্সটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে কিন্তু আপনারা এখান থেকে একদমই ওপেন করবেন না, কারণ এটা কিন্তু বাংলাদেশের সাপোর্ট না। এটা আপনাকে অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে। তো আপনারা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। তো আমার কাছে বেস্ট মনে হয় অন ভিপিএনটা। আমি জাস্ট অন ভিপিএনটা কানেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার অন ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। এখন আপনারা ওকেএক্সে প্রবেশ করবেন। তো একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি এখন খোলার সময় যে ভিপিএনটা কানেক্ট করছি এখন না, এবং এর পরবর্তীতে যতবারই আপনি ওকেএক্সে প্রবেশ করেন না কেন, ততবারই আপনাকে ভিপিএন কানেক্ট করে প্রবেশ করতে হবে। না হলে কিন্তু আপনার এই ওকেএক্সটা ব্যান্ড হয়ে যেতে পারে, আপনি পরবর্তীতে এই অ্যাকাউন্টটার ব্যবহার করতে পারবেন না। তো আপনারা যতবারই এই ওকেএক্সে প্রবেশ করবেন, ভিপিএনটা কানেক্ট করে প্রবেশ করবেন। তো চলুন আমরা এখন ওকেএক্সে প্রবেশ করব। ওকেএক্সে প্রবেশ করার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে উপরে এক্সচেঞ্জ এবং পাশে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট অপশন, এই দুইটা অপশন কিন্তু চলে আসবে। প্রথমে কিন্তু আমার দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জে আছে, এখানে কিন্তু আপনাদেরকে এটা ওয়ালেটে নিয়ে আসতে হবে। তো ওয়ালেটে নিয়ে আসতে গেলে আপনাদেরকে প্রথমে আপনাদের পাশে দেখতে পাচ্ছেন ওয়ালেটে ক্লিক করে দিবেন। ওয়ালেটে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আমরা ওয়ালেট অ্যাকাউন্ট খুলবো, এই জন্য আমাদের ওয়ালেটে ক্লিক করতে হবে। তো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন চলে আসছে, ক্রিয়েট এ ওয়ালেট এবং অলরেডি হ্যাভ এ অন। মানে আপনার যদি আগে থেকে একটা ওয়ালেট থাকে ওকেএক্সে, সেখানে আপনি চাইলে এখান থেকে লগ ইন করতে পারবেন। আর যদি না থাকে, উপরে যে ক্রিয়েট ওয়ালেট, এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো আমরা জাস্ট সিম্পলি ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিব। তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা অপশন আসবে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট নাও, এই ক্রিয়েট নাওতে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো ক্রিয়েট নাওতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে বলবে। এখানে মাস্ট বি 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা আপনাদের মতো করে 6 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। আমি আমার পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি। পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার পাসওয়ার্ডটি অলরেডি সেট করে নিয়েছি, এবং নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, এই কন্টিনিউতে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু একটু লোডিং নেবে, লোডিং নিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে, ভিপিএন কানেক্ট করছে, তারপরে কিন্তু এখানে নেটওয়ার্ক সার্ভার প্রবলেম বা নেটওয়ার্ক প্রবলেম এটা দেখাচ্ছে। তো এখানে এই যে ইন্টারফেসটা আছে ব্যাকআপ ইওর ওয়ালেট, এটা কিন্তু আপনাদের মেইন একটা টপিক। এই টপিকটা কিন্তু আপনারা বুঝতে না পারলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হারিয়ে ফেলবেন, পরবর্তীতে কিন্তু আর এই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা অপশন আসছে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা টু গুগল ড্রাইভ, এবং নিচেরটা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ব্যাকআপ। তো এখান থেকে আপনারা কোনটা করবেন? আমরা বেসিক্যালি নিচেরটা করব, ম্যানুয়াল ব্যাকআপ। ম্যানুয়াল ব্যাকআপে আমরা ক্লিক করে দিব। তো ম্যানুয়াল ব্যাকআপে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটা টাইমার স্টার্ট হচ্ছে। হোস্টেড হওয়ার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড, এবং এখানে কিন্তু আপনাকে 3টা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আমরা জাস্ট সিম্পলি এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিব। আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আবার 3 সেকেন্ড ওয়েট করতে হবে। তো এখানে আমি আবার আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে লাস্ট ক্রাইটেরিয়াটা 3 নম্বর ক্রাইটেরিয়া কিন্তু আমরা পৌঁছে গেছি, এবং নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ, এই ব্যাকআপটা আমাদেরকে নিতে হবে। এই ব্যাকআপ কোডটা আমাকে নিতে হবে, না নিলে কিন্তু পরবর্তীতে আমার অ্যাকাউন্টটা যদি লগ আউট হয়ে যায়, এই ব্যাকআপ কোড ছাড়া কিন্তু আমি আমার এই ওকেএক্স অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো না। ঠিক যেমনটা আমি দেখিয়েছিলাম টোনকিপার অ্যাকাউন্ট খুলতে কিভাবে এই ব্যাকআপ কোডটা নিতে হয়, সেম টু সেম আপনারা এখানে
এই ব্যাকআপ কোডটা সেভলি রেখে দিবেন স্ক্রিনশট নিয়ে অথবা কপি করে। তো আমি জাস্ট সিম্পলি এখান থেকে ব্যাকআপের উপরে ক্লিক করে দিব। তো ব্যাকআপের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চাচ্ছে, যে পাসওয়ার্ডটা আমরা শুরুতে অ্যাকাউন্ট খুলতে যে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি। তো পাসওয়ার্ডটি বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম, এই কনফার্মে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পেজ কিন্তু তারা দিয়ে দিয়েছে এবং পেজটা কিন্তু হিডেন আছে। এটা কিন্তু আমার এই অ্যাকাউন্টের পাসকোড। তো আপনারা এখান থেকে আপনাদের কোডটা কীভাবে পাবেন? তো এখানে দেখতে পাচ্ছেন যে চোখের আইকন, এই চোখের আইকনে এখানে আপনারা ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কোডটা কিন্তু এখানে শো করবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কোডগুলো কিন্তু এখানে শো করছে। টোটাল 12টা কোড থাকবে। আমি প্রাইভেসির কারণে আমার কোডগুলো কিন্তু এখান থেকে হাইড করে রেখেছি। আপনারা আপনাদের কোডটা এখান থেকে কপি করে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং এখানে টোটাল 12টা কোড থাকবে, আপনারা এটা স্ক্রিনশট নেবেন। তো এরপরে সিম্পলি আপনারা নিচে যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আপনারা সামনে ঠিক এমন একটি অপশন চলে আসবে। এখান থেকে কিন্তু আপনাদের যে কোডটা দিয়েছিল 12টা কোড, এই কোডটা কিন্তু আপনাদের এখান থেকে কনফার্ম করতে হবে। এটাই কিন্তু ভেরিফাই, এই ভেরিফাই পারপাসে কিন্তু আপনাদের কনফার্ম করতেই হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 5 নাম্বার ওয়ার্ড, এই যে 5 নাম্বার ওয়ার্ডে কোন কোডটা ছিল এখানে কিন্তু তারা 3টা অপশন দিয়ে দিয়েছে যে 5 নম্বরে কোন কোডটা ছিল সেটা আপনারা এখান থেকে টিক মার্ক করে দিবেন। 9 নম্বরে কোনটা ছিল সেটাও টিক মার্ক করে দিবেন এবং 10 নম্বরে কোন কোডটা ছিল সেটাও এখানে টিক মার্ক করে দিবেন। তো আমি আমার কোডগুলো এখান থেকে বসাই নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কোডগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়েছি অলরেডি। আপনারা যে কোডটা হবে যে নাম্বারে সেই কোডের উপরে ক্লিক করলে কিন্তু এটা ব্ল্যাক হয়ে যাবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে ডান অপশন, এই ডানে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে বসানোর পরে। তো আমরা সিম্পলি জাস্ট ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওয়ালেট ব্যাকআপ, ওয়ালেট ব্যাকআপ কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গিয়েছে এবং এখান থেকে কিন্তু আমাদের যে শুরুতে অপশনটা আসছিল ম্যানুয়াল ব্যাকআপ এবং গুগল ড্রাইভ ব্যাকআপ, ওই অপশনটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ফুললি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি VPN কানেক্ট করার পরেও কিন্তু এখানে নেটওয়ার্ক ইস্যু দেখাচ্ছে অথবা এটা বাংলাদেশে সাপোর্ট করে না, এর জন্য এমনটা হচ্ছে। এটা আস্তে ধীরে পরে ঠিক হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ।